শরীফ ওসমান হাদি, নাগেশ্বরী আপডেট নিউজ টু ডেস্ক। যিনি ওসমান হাদি নামেই অধিক পরিচিত ছিলেন, একজন বাংলাদেশী রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক কর্মী। তিনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আলোচিত সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি লাভ করেন। ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। শরীফ ওসমান হাদির সংক্ষিপ্ত জীবনী ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ নিচে তুলে ধরা হল। ব্যক্তিগত জীবন এবং শিক্ষা। জন্ম ৩০ জুন ১৯৯৩, নলছিটি উপজেলা, ঝালকাঠি জেলা। পরিবার: তিনি একটি আলেম পরিবারে বড় হয়েছেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম ছিলেন। হাদি ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। শিক্ষা: তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড। ইনকিলাব মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন। এই সংগঠনটি মূলত আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে সোচ্চার ছিল। জুলাই অভ্যুত্থান। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে তিনি রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। নির্বাচন। ২০২৬ সালের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। আদর্শিক অবস্থান। তিনি ভারতীয় আধিপত্যবাদের তীব্র সমালোচক ছিলেন এবং গ্রেটার বাংলাদেশ বা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে কাজ করতেন। হত্যাকাণ্ড ও মৃত্যু। হামলার তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫। ঘটনা: ওই দিন জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথায় বিদ্ধ হয়। চিকিৎসা: প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হয়। মৃত্যু: ১৮ ডিসেম্বর ২০২৫ রাত ৯টা ৪৫ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দ্রষ্টব্য: তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।